আমরা কোরআন শরীফ শিখি নেই বাবা। এই যে আপনারা এখানে আমরা যারা আছি, আপনি দেখেন অনেকে আমরা কোরআন শরীফ পারি না, ঠিক না ভাই? ঠিক বলেন। আমাদের কথা, আমাদের দোষ যদি আমরাই যদি চর্চা না করি, অন্যরা করলে তো খারাপ বলবে। আমার ভুলটা আমি, আমার মোমেন, সমস্ত মুসলমানরা একে অপরের আয়না। সমস্ত মুসলমান একজন আরেকজনের কি আয়না। সামনে নিলে যেরকম দোষ ত্রুটি ধরা পড়ে, মুসলমান মুসলমানের সামনে গেলে তার দোষ ধরা পড়বে, সে সংশোধন হবে। আমি কোরআন শিখি নাই, ভালো কথা, ছোটবেলায় মা বাবা আপনাকে শিখায় নাই, ওই সময় অন্য মনস্ক ছিলেন। বড় হবার পরে তো আপনি ইঞ্জিনিয়ার হলেন, ডাক্তার হলেন, আপনি আপনার বড় ব্যবসায়ী হলেন, বড় কৃষক হলেন, অনেক ব্যবসায়ী হইলেন, আপনি সবকিছু বুঝলেন। আপনি বড় হইয়া কি আপনি বুঝতে পারেন না যে আমারটা কোরআন শরীফটা পড়া দরকার ছিল? তা তো করলাম না। আহা, কি বলবো আপনাদেরকে, কি নিয়ামত আমরা হারিয়েছি। প্রত্যেকটা অক্ষর তেলাওয়াত করলে সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। এই নিয়ামতটা নাই। সকালবেলা যে সূরা ইয়াসিনটা পড়লো, ওনার আমল নামায় কত সওয়াব দেখছেন। এত বড় সূরা ইয়াসিন, কত অক্ষর, আমি তেলাওয়াত জানলাম না। দুইজনে মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ে একজন সূরা ইয়াসিন পড়লো বাসায় গিয়ে বা মসজিদে পড়লো, আর আমি হাঁটতে বাইরে গেলাম। নামাজ তো পড়ছি দুইজনের সমান, কিন্তু উনি তো সূরা ইয়াসিন পড়ে তার ডিগ্রি বাইরে গেছে, অনেক বাড়ে নাই, আমি অনেক পিছনে পড়ে আছি। তো দোস্ত, আমি কেন কোরআন শরীফটা শিখলাম না? কেন শিখিনি? আল্লাহ পাকের দেওয়া চিঠিটা, এত বড় একটা মূল্যবান জিনিস আল্লাহ দিয়েছেন, কি মজা, কি নিয়ামত। দেখেন না, রমজান মাসে সারাদিন কষ্ট করার পরেও হাফেজ সাহেব যখন তেলাওয়াত করতে থাকে, মজাই লাগে। কি বলে, মজা লাগে না? মজাই লাগে, মজাই লাগে। কোরআন তেলাওয়াত, এটা আল্লাহ পাকের কথা, যেহেতু কোরআন তেলাওয়াত মজা লাগবে, পরিষ্কার হবে। তো আমরা কোরআন শরীফটা শিখি নেই। আমরা আমার ব্যবসা বাণিজ্য, বিল্ডিং, দালান কোঠা, মাতবরি, সর্দারি, এগুলি নিয়ে আমি তৃপ্তি লাভ করেছি, বাস যথেষ্ট হয়ে গেছে। আমি তো হাজি সাহেব, আমি হজ করেছি এবং অনেক সময় যাকাত দেই, মসজিদ বানাইছি, হ্যাঁ, এগুলি অনেক কিছু করলাম, কিন্তু আমি আমাকে বানাইছি কিনা, আমি যে মুসলমান হয়ে আল্লাহ রসুলের উম্মত হইলাম, আমি নিজে তো বলি নাই। আমি পারলাম না সূরা ইয়াসিনটা শিখতে, আমি পারলাম না দুইটা সূরা শিখতে। আহা, আফসুস। এই জন্য এখানে যে মুরব্বীরা আছেন, বাবাজিরা আছেন, আমি পরামর্শ হিসেবে একটা কথা বলবো। লম্বা লম্বা কথা, অনেক কথাই আছে, স্বল্প পরিসরে আমি কয়েকটা আমলের কথাই বলতেছি, শুধু বহুত কথা আছে, সেগুলোর দিকে যাব না। সকালবেলা মসজিদে যারা যাই, মসজিদে যে জামাতে নামাজ পড়ি, এখানে আসেন না কিছু লোক যাদের মসজিদ কাছে, নামাজ পড়ার পরে আপনি ইমাম সাহেব হুজুরকে একটু বলেন, হুজুর আপনি তো সূরা ইয়াসিন পড়বেন, আপনার সওয়াব হবে, আমাদেরকে একটু তেলাওয়াত শোনান, আপনারটাও হয়ে গেল, আপনি তেলাওয়াত করলে আমরা বসে বসে শুনবো, শুনলে আমাদের একটু সূরা ইয়াসিন পড়ার সওয়াব হবে। এটা কি বলতে পারেন না? এটা বললে কি ইমাম সাহেব শোনাবে? শোনাবে না? এই কাজটা কি আমরা করতে পারি না? অনেকেই সময় দিতে চায় না, সালাম ফিরে এলে ফুরফুর করে বেরিয়ে যায়, কিছু তাসবিহ তাহলিল পড়বে। তারপর এই জন্য সূরা ইয়াসিনটা আমি শিখতে পারি নাই। ঘরে যে নিজের পুত্রবধূ সে সূরা ইয়াসিন পারে, মা তুমি সকালবেলা আমার নাস্তা বানানো লাগবে না, তুমি সূরা ইয়াসিন একটু পড়ো, আমি পাশে বসে বসে শুনি। পারেন না বলতে? আরে বাবা, হাসিল করতে চাইলে কত ভাবে হাসিল করা যায়, কত চেষ্টা ভাবে করা যায়। বাবা পারে না, ছেলেকে হাফেজ বানাইছে, ছেলে আলেম হয়েছে, এরকম বাবা আছে না? ছেলেটা আসছে, বাড়িতে আসে, বাবা তুমি আমার একটু সূরা ইয়াসিন শোনাও, একটু কোরআন তেলাওয়াত শোনাও, তোমার তেলাওয়াতটা শুনতে চাই। এটার মায়া তো থাকা লাগবে, কোরআনের মায়া থাকা লাগবে। কখন? যদি আল্লাহ পাকের মায়া যখন বেশি আসবে, তখন তার কথাটার মায়া বেশি আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, 2 নম্বরে যে বলছেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। মুসলমান আছি আমরা অনেকে, আবার অনেকে আছি মুসলিম আর মুমিনের মধ্যে অনেক সময় পার্থক্য করতে পারিনি।
প্রথম দাবিটা হলো ঈমান আনার জন্য। আল্লাহ পাক বিভিন্ন জায়গার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, সম্বোধন করেছেন সবাইকে, কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যত জাতি আছে সবাইকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। তো মানুষকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আসছেন। আল্লাহ রসুল বলছেন তোমরা ঈমান আনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ঈমান আনো, ঈমান আনলে সফলতা অর্জন হবে, দুনিয়াতেও সফলতা পাবে, আখিরাতে তো অবশ্যই পাবে। ঈমানদারকে আল্লাহ পাক মানুষকে ঈমান আনতে বলছেন। আমরা যারা এখানে আছি আমরা ঈমানদার, কি বলেন? ঈমানদার না সবাই? এখানে একজনও বেঈমান নাই, কাফের নাই, মুশরিক নাই। কিন্তু আমাদের মধ্যে আইসা আল্লাহ পাক একটা ভাগ করেছেন। আমরা তো মুমিন, যারা ঈমানদার তাদেরকে বলে মুমিন, আর আরেকটা শব্দকে বলে মুসলিম, মুসলমান। এটা আমাদের কাছে বহুল পরিচিত একটা শব্দ। জিজ্ঞাসা করলে আপনি কি, আপনি মুসলমান? হ্যাঁ। আনতা মুসলিম। তাহলে একটা মুমিন আরেকটা হলো মুসলিম। শব্দ কয়টা হলো? দুইটা হলো। আল্লাহ পাকের ভাষার মধ্যে দুইটা। প্রথম অবস্থায় মানুষকে বলছে আগে তোমরা কাফের কুফরি ছেড়ে দিয়া আগে মুমিন হও, ওই ঘরে ঢুকো। মুমিন হয়ে যাওয়ার পরে আরেকটা সম্বোধন আল্লাহ পাক বলেছে, এই পর্যন্তই ক্ষান্ত হলে চলবে না, তোমার রাস্তা আরো পাড়ি দিতে হবে, সামনে আগাও। সেটা হলো মুসলিম। খুব বুঝতে হবে, অল্প সময় কথা। কাফের মুশরিককে কি বলছেন আল্লাহ পাক? তোমরা কি হও? বলেন না, তাইলে বুঝবো আমি, আপনারা বুঝছেন। কি হও? মুমিন হও। মুমিনদের কি বলতেছে? তোমরা মুসলিম হও। তিনটা হলো না? কাফের ছিল একটা, সেখান থেকে ঢুকলাম কোথায়? ঈমানের ঘরে। ঈমানের ঘরে ঢুকার পরে আল্লাহ পাক এ পর্যন্ত ক্ষান্ত করেন নাই। আল্লাহ পাক বলতেছেন না, তোমার ডিগ্রি আরো বাড়াইতে হবে, তোমার মধ্যে আরো কিছু ডিগ্রি বাড়াতে হবে। সেই ডিগ্রিটা হলো মুসলিম, তুমি মুসলিম হও। শুধু ঈমানের উপরে বসে থাকলে পুরাপুরি কামিয়াব হলে না। হইবা কখন? মাঝখানে কিছু হযবরল শাস্তি এগুলি ভোগটোগ করে তারপরে ঈমানের উসিলায় একদিন হয়তো নাজাত পাওয়া যাবে। মাঝখানে অনেক ঝামেলা আছে, যেমনটা বিভিন্ন হাদিসের মধ্যে আছে যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক জাররা পরিমাণ ঈমানদারকেও শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তবে মাঝখানে কি হলো? শাস্তি ভোগ করা লাগবে। এটা দুনিয়ার শাস্তি না, জাহান্নামের শাস্তি। বড় বড় ব্যাপার। এই তোমরা কথা বলছো, উঠে যাও। থাক থাক থাক, কথা বলো না, চুপ করে বসে যাও, শোনো। তো এই জন্য ঈমান আনলে ঈমানের যে হাকিকত আছে, হাকিকতটা পুরোপুরি হবে মুসলিম হলে। ঈমান যা চায় সেগুলি কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন, সমস্ত ঈমানদারকে বলতেছে ঈমান আনার পরে প্রথম কাজটা নামাজ। ঈমানদারের ঈমান গ্রহণ হলো কিনা এটা কলবের মধ্যে হয়। ঈমানটা অর্জন হয় কিসে? হয় কলবে। এই কলব থেকে ঈমানটা বাহিরে প্রকাশ হতে হবে। আমার ভিতরে যে ঈমান আছে এটা তো দেখা যায় না, ঈমান দেখা যায় না, কিন্তু ইসলাম যেটা এটা দেখা যাবে। সেটা হলো ঈমানদার ঈমান আনলো কিনা সেটার বহির প্রকাশের জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনদের কি বলছে?
মোমেনরা সফলতা অর্জন করবে, ওই যেটা একটু আগে বলছি মোমেন, কোন মোমেন? যে মোমেনের ডিগ্রিটা ওই সামনের দিকে চলবে। আবার মোমেনরা সফলতা অর্জন করবে, আল্লাহ পাক বলে দিয়েছেন। তাদের সফলতা কি? এরা কিয়ামতের ময়দানে বাস বিনা প্রশ্নে তারা পার হয়ে যাবে। এই লোকগুলি কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম কাজটাই নিয়েছেন ঈমানের ওয়ালাদের, মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হলো নামাজ পড়া, নামাজ কায়েম করা। যত জায়গায় দেখবেন ঈমানের পরে যে আমলে সালেহ কথা বলছেন, প্রথম কাজটাই হলো নামাজ। তাতে বোঝা যাচ্ছে যে মুমিন ঈমান আনছে তার কাছে নামাজ নাই, এদের সংখ্যা সমাজে বেশি। হাজারো মানুষ মুমিন লিস্টির মধ্যে আছে, আদমশুমারির মধ্যে মুসলমান বা মুমিনের যে লিস্টিটা সেটার মধ্যে তার নামটা আছে, কিন্তু তার ইসলামে ঢুকার পর যে বৈশিষ্ট্যটা তার মধ্যে থাকবে যে নামাজ, এটা নাই। এই ধরনের সংখ্যা বেশি না কম? অথচ সারা দেশে সব মুমিন, সবাই মুসলিম দাবি করতেছি। মুসলিম দাবি করতে হলে আপনাকে ডিগ্রি ওটা অর্জন করতে হবে। তাহলে আমাদের সমাজে আমরা যারা ঈমানদার দাবি করতেছি, আমাদের এই পর্যন্তই ক্ষান্ত, আমরা তো মুসলিম হতে চাই না। মুসলিম আল্লাহ পাক বলতেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন নাই যে তুমি মৃত্যুবরণ করো না মুমিন না হইয়া। তুমি তো মুমিন হইছো, ভালো কথা, কিন্তু মুসলিম না হইয়া মরো না। তার মানে কি ডিগ্রি আরেকটা সামনে আছে, ওইটা অর্জন করণ ছাড়া আইসো না। মুসলিম যদি হতে পারো, তোমার থেকে নামাজ ছুটবে না, তোমার থেকে হজ ছুটবে না, তোমার থেকে যাকাত ছুটবে না, তোমার মধ্যে হারাম আসবে না, তোমার বিবি ব্যাপারটা চলবে না, তুমি মিথ্যা কথা বলবে না, কাউকে ঠক দিতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না, গীবত করতে পারবে না। এক কথায় মুসলিম ওই ব্যক্তিকে বলা হবে যার আপাদমস্তকটা আল্লাহ পাকের হুকুমের সামনে সব চিরধার্য করে দিয়েছেন, আর আল্লাহ পাকের নিষেধ থেকে নিজকে পুরোপুরি বাঁচাইছে, ফাহুয়া মুসলিম। আমরা কি এখন এরকম মুসলিম হইতে পারছি? 15 বছর বয়সে নামাজ শরীয়ত আপনার আমার উপরে ফরজ হয়। কয় বছর পরে? এই যে ছোট বাচ্চা, ওরা আসলে বুঝে না কিছু, ওদের এখনো 15 বছর হয়নি, শরীয়তের কলম চালু হয়নি। যখনই 15 বছর পরিপূর্ণ হলো, বাস কাঁধে 2 জন ফেরেশতা লিখনওয়ালা আসবে, আমলনামা চালু হয়ে গেল। সওয়াব করলে সওয়াব লেখা হবে, গুনাহ করলে গুনাহ লেখা হবে। কিন্তু এই বয়সে পৌঁছার আগ পর্যন্ত তার গুনাহ নাই, ভুল করলে সব মাপ। আমাদের মধ্যে আমরা যারা, রাগ করবেন না কথাটা, আমরা অনেকেই বুড়া হয়ে গেছি। আমাদের জীবনের ঠিক 15 বছর থেকে কি আমরা রেগুলার নামাজি ছিলাম? কি রে বাবা, ঠিক? কেউ 20 বছরে, কেউ 25 বছরে, কেউ দেখা যায় 30 বছরে যে আস্তে আস্তে রেগুলার নামাজি হয়েছে। এর আগ পর্যন্ত এক ওয়াক্ত পড়ছি, 2 ওয়াক্ত পড়ছি, রমজানের রোজা সব পার হয়ে গেছে, মনে চাইলে 2টা একটা রাখছি আর বাকিগুলো সব ভাঙছি। ঠিক না ঠিক বলেন? তাইলে কি আমি মুসলিম হইতে পারছি? আমি তো মুসলিম হতে পারিনি। এই জন্য আল্লাহ পাক বলছেন তুই মুসলিম হয়ে আসিস, ওই ডিগ্রিটা অর্জন করো, যে ডিগ্রি অর্জন করলে আমার কাছে তোর বেড়া পার হয়ে যাবে। এই জন্য আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সমস্ত আমল তো আমার প্রশ্ন করবেন। আল্লাহ পাক বলেন প্রথম নামাজটার প্রশ্নটা হবে, নামাজের প্রশ্নটা আগে হবে। এটা বেসিক আমল। নামাজ নাই, তার কাছে ইসলামের কোনো আমলের গুরুত্ব নাই। এখন সবচেয়ে বেশি আমরা হজ করি, অনেকে হজে টাকা পয়সা যাই, ওমরায় চলে যাই, কিন্তু দেশে আসার পরে রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বহু মুসলমান আছে, হাজী সাহেব হজ করে আসছে। আমাদের দেশের সরকারি ভাবে যতগুলি পদের মধ্যে মানুষ যারা বসে আছে, একবারে প্রধানমন্ত্রী থেকে নিয়ে
একজন মেথর কুলি পর্যন্ত, ডিসি, এসপি, সচিব, সচিব যত আছে সবাই কি 5 ওয়াক্ত নামাজি? বলেন না বাবা, 5 ওয়াক্ত নামাজ। যারা নামাজ ধ্বংস করবে তারা সমস্ত কাজ ধ্বংস করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে সমস্ত তার অধীনস্থ যত গভর্নররা ছিল সবাইকে ফরমান জারি করে লিখে দিয়েছেন, কিতাবে লেখা আছে যে তোমরা আমার প্রথম কাজটা হলো, যারা এই সরকারি কাজে ব্যস্ত আপনারা অনেক ব্যস্ত থাকবেন, ভালো কথা, কিন্তু প্রথম কাজটা হলো দেখা যাবে আপনাদের নামাজটা যথাযথ হেফাজত করলেন কিনা। মান হাফিজাহা হাফিজা কুল্লা, যে নামাজ হেফাজত করলো সে বাকি সব আমল হেফাজত করবে, আর যে নামাজকে ধ্বংস করলো সে অন্যান্য আমলকে ধ্বংস করবে। এটি আল্লাহ পাক বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার লাউ কানু ইয়াসনাউন। হ্যাঁ, কি জানি আয়াতটা, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক বলতেছে, প্রথমত কথাটা হলো আল্লাহ পাক তার বন্ধুকে বলতেছেন যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে 23 বৎসরে, সেই তার বন্ধুকে বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমার বন্ধু আপনি কোরআন শরীফ বেশি বেশি করে পড়েন। বাহ, আজীব কথা, বেশি বেশি করে কোরআন পড়েন। তার উপরে কোরআন অবতীর্ণ হলো, তার তো কোরআন না পড়লেই চলে, ঠিক না? এটার দ্বারা ওই দিকেও তার তাফসীর আসছেন, যারা হাফিজে কোরআন তার জন্য তেলাওয়াত বেশি করা দরকার। রসুলকে যখন আল্লাহ পাক তেলাওয়াত বেশি করতে যখন বলতেছেন, তিনি কোরআনের বাহক, কোরআনের ধারক, কোরআন ওনার উপরে নাজিল হয়, আল্লাহ পাক বলেন আপনি বেশি করে তেলাওয়াত করেন। এই জন্য আল্লাহ রসুল বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন, রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন। আমরা মুসলমানেরা যারা আছি, আমরা কয়জনে কোরআন তেলাওয়াত করি? জিজ্ঞাসা করলে, আমি অনেক জায়গায় মাহফিলে প্রোগ্রামে গেলে জিজ্ঞাসা করি, আজকে সূরা ইয়াসিন কয়জনে পড়ছেন দেখি হাত দেখান। এই 2-4টা হাত উঠে। বললাম যে শুক্রবার দিন সূরা কাহাফ কয়জনে পড়ছেন? মোটেই না। সেখানে কিছু আলেমও থাকে, তারা পড়েই নেই। তাছাড়া সবাই কি তেলাওয়াত জানে না? এরকম কিছু কিছু আছে তেলাওয়াত জানে কিন্তু গাফেল, তেলাওয়াত করে না। ফজর নামাজটা কোনো পড়তে পারলে হয়তো হাঁটতে বাইরে যাব, আইসা বিভিন্ন কাজ করবে, চাটা খাইয়া বাস ঘুমিয়ে যাব, তেলাওয়াত নেই। কি বলেন, ঠিক না ভাই? ঠিক বলেন। মুসলমান এখন আমরা তেলাওয়াত ছেড়ে দিছি। আল্লাহ তার বন্ধুকে বলতেছে তেলাওয়াত করেন বেশি করে, আর আমরা আলেম ফাজেল সবকিছু, কথায় পণ্ডিত কিন্তু তেলাওয়াত নেই। বহু মানুষ এই জামানার মধ্যে, আফসুস, এগুলি আপনাদের কাছে বললে অনেক সময় নিজের কাছে খারাপ লাগে। আমাদের বহু ইদানিং কিছু আমাদের আলেম যারা নতুন নতুন ফারেক হইতেছে, আফসুস, এরা তেলাওয়াত করে না, নামাজটা ঠিক মতো পড়ে না। বহুত ফারিগিন আছে, আফসুস লাগে। কারণ রাত ভরে আইসা শুয়া শুয়া কাল ফেসবুক দেখে আর এই মোবাইল একটা মোতালা করতে থাকে। দোস্ত, এটা দেখতে 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 রাত্রে 2টা-3টা বেজে যায়, এরপরে ঘুমায়। তো ওই সময়টা সে ফজর পড়বে কি? ঘুম তো ভাঙে নাই। ঘুম তো এটা আল্লাহ পাকের একটা বড় নেয়ামত। আপনি ঘুম যাবেন না, শারীরিক অসুস্থ হয়ে যাবেন, সময় মতো ফজর পড়তে পারবেন না। এখন বহু আলেম ভাইয়েরাও আছি যারা আমরা তেলাওয়াত করি না। আল্লাহ পাক কি ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। তোমাকে আমি আল্লাহ এত নেয়ামত দিলাম, তুমি সেই নেয়ামতের কি শুকর আদায় করছো? যেহেতু আল্লাহ পাক বলতেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে ওহী আসছেন, আমার বন্ধু আপনি তেলাওয়াত বেশি করেন। রাসূলকে কোরআন তেলাওয়াত করতে বেশি করছেন, উম্মত যেন বুঝে নবীকে আল্লাহ আদেশ করেছেন। তাহলে আমাদের কত পড়া দরকার? আমরা কি পড়ি? কিরে বাবা, কোরআন শরীফ পড়ি? কোরআন শরীফ শিখিও নাই।
কি আশ্চর্য, কোরআন শিখি নেই। আমি কি না শিখলাম দোস্ত, আমি তো দুনিয়ার অনেক কিছু শিখছি। এই তুমি যে না, তুমি যে তুমি একটু রাগাম্বিত বেশি, তুমি যে দিবেন থাপ্পড় কয়েকটা অসুবিধা, সবাইকে শাসন করতে দেওয়া যায়। আল্লাহু আকবার, কি ঠিক না? দেখ, আমরা কোরআন শরীফ শিখি নেই বাবা। এই যে আপনারা এখানে আমরা যারা আছি, আপনি দেখেন অনেকে আমরা কোরআন শরীফ পারি না, ঠিক না ভাই? ঠিক বলেন। আমাদের কথা, আমাদের দোষ যদি আমরাই যদি চর্চা না করি, অন্যরা করলে তো খারাপ বলবে। আমার ভুলটা আমি, আমার মোমেন, সমস্ত মুসলমানরা একে অপরের আয়না। সমস্ত মুসলমান একজন আরেকজনের কি আয়না। সামনে নিলে যেরকম দোষ ত্রুটি ধরা পড়ে, মুসলমান মুসলমানের সামনে গেলে তার দোষ ধরা পড়বে, সে সংশোধন হবে। আমি কোরআন শিখি নাই, ভালো কথা, ছোটবেলায় মা বাবা আপনাকে শিখায় নাই, ওই সময় অন্য মনস্ক ছিলেন। বড় হবার পরে তো আপনি ইঞ্জিনিয়ার হলেন, ডাক্তার হলেন, আপনি আপনার বড় ব্যবসায়ী হলেন, বড় কৃষক হলেন, অনেক ব্যবসায়ী হইলেন, আপনি সবকিছু বুঝলেন। আপনি বড় হইয়া কি আপনি বুঝতে পারেন না যে আমারটা কোরআন শরীফটা পড়া দরকার ছিল? তা তো করলাম না। আহা, কি বলবো আপনাদেরকে, কি নেয়ামত আমরা হারাইছি। প্রত্যেকটা অক্ষর তেলাওয়াত করলে সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। এই নেয়ামতটা নাই। সকালবেলা যে সূরা ইয়াসিনটা পড়লো, ওনার আমল নামায় কত সওয়াব দেখছেন। এত বড় সূরা ইয়াসিন, কত অক্ষর, আমি তেলাওয়াত জানলাম না। দুইজনে মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ে একজন সূরা ইয়াসিন পড়লো বাসায় গিয়ে বা মসজিদে পড়লো, আর আমি হাঁটতে বাইরে গেলাম। নামাজ তো পড়ছি দুইজনের সমান, কিন্তু উনি তো সূরা ইয়াসিন পড়ে তার ডিগ্রি বাইরে গেছে, অনেক বাড়ে নাই, আমি অনেক পিছনে পড়ে আছি। তো দোস্ত, আমি কেন কোরআন শরীফটা শিখলাম না? কেন শিখিনি? আল্লাহ পাকের দেওয়া চিঠিটা, এত বড় একটা মূল্যবান জিনিস আল্লাহ দিয়েছেন, কি মজা, কি নিয়ামত। দেখেন না, রমজান মাসে সারাদিন কষ্ট করার পরেও হাফেজ সাহেব যখন তেলাওয়াত করতে থাকে, মজাই লাগে। কি বলে, মজা লাগে না? মজাই লাগে, মজাই লাগে। কোরআন তেলাওয়াত, এটা আল্লাহ পাকের কথা, যেহেতু কোরআন তেলাওয়াত মজা লাগবে, পরিষ্কার হবে। আমরা কোরআন শরীফটা শিখি নাই। আমরা আমার ব্যবসা বাণিজ্য, বিল্ডিং, দালান কোঠা, মাতবরি, সর্দারি, এগুলি নিয়ে আমি তৃপ্তি লাভ করেছি, বাস যথেষ্ট হয়ে গেছে। আমি তো হাজী সাহেব, আমি হজ করেছি এবং অনেক সময় যাকাত দেই, মসজিদ বানাইছি, হ্যাঁ, এগুলি অনেক কিছু করলাম, কিন্তু আমি আমাকে বানাইছি কিনা, আমি যে মুসলমান হয়ে আল্লাহ রসুলের উম্মত হইলাম, আমি নিজে তো বলি নাই। আমি পারলাম না সূরা ইয়াসিনটা শিখতে, আমি পারলাম না দুইটা সূরা শিখতে। আহা, আফসোস। এই জন্য এখানে যে মুরব্বীরা আছেন, বাবাজিরা আছেন, আমি পরামর্শ হিসেবে একটা কথা বলবো। লম্বা লম্বা কথা, অনেক কথা আছে, স্বল্প পরিসরে আমি কয়েকটা আমলের কথাই বলতেছি, শুধু বহুত কথা আছে, সেগুলোর দিকে যাব না। সকালবেলা মসজিদে যারা যাই, মসজিদে যে জামাতে নামাজ পড়ি, এখানে আসেন না কিছু লোক যাদের মসজিদ কাছে, নামাজ পড়ার পরে আপনি ইমাম সাহেব হুজুরকে একটু বলেন, হুজুর আপনি তো সূরা ইয়াসিন পড়বেন, আপনার সওয়াব হবে, আমাদেরকে একটু তেলাওয়াত শোনান। আপনারটাও হয়ে গেল, আপনি তেলাওয়াত করলে আমরা বসে বসে শুনবো, শুনলে আমাদের একটু সূরা ইয়াসিন পড়ার সওয়াব হবে। এটা কি বলতে পারেন না? এটা বললে কি ইমাম সাহেব শোনাবে? শোনাবে না? এই কাজটা কি আমরা করতে পারি না? অনেকেই সময় দিতে চায় না, সালাম ফিরে এলে ফুরফুর করে বেরিয়ে যায়, কিছু তাসবিহ তাহলিল পড়বে। তারপর এই জন্য সূরা ইয়াসিনটা আমি শিখতে পারি নাই। ঘরে যে নিজের পুত্রবধূ সে সূরা ইয়াসিন পারে, মা তুমি সকালবেলা আমার নাস্তা বানানো লাগবে না, তুমি সূরা ইয়াসিন একটু পড়ো, আমি পাশে বসে বসে শুনি। পারেন না বলতে? আরে বাবা, হাসিল করতে চাইলে কত ভাবে হাসিল করা যায়, কত চেষ্টা ভাবে করা যায়। বাবা পারে না, ছেলেকে হাফেজ বানাইছে, ছেলে আলেম হয়েছে, এরকম বাবা আছে না? ছেলেটা আসছে, বাড়িতে আসে, বাবা তুমি আমার একটু সূরা ইয়াসিন শোনাও, একটু কোরআন তেলাওয়াত শোনাও, তোমার তেলাওয়াতটা শুনতে চাই। এটার মায়া তো থাকা লাগবে, কোরআনের মায়া থাকা লাগবে। কখন? যদি আল্লাহ পাকের মায়া যখন বেশি আসবে, তখন তার কথাটার মায়া বেশি আসবে।
তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, 2 নম্বরে যে বলছেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। আহা, কত ফিতনা এই জামানায়। সকালবেলা সেই উত্তরবঙ্গে পোরশা থানা, নওগাঁ জেলায় ফজরের পরে অনেক বড় বড় আলেম ওলামারা, বড় বড় মুহাদ্দিস মুফতি সাহেবরা সবাই বসছে। আমি চলে আসবো, সফর ছিল সেখানে। কিছু দুঃখের কথা ওনারা শুনাইলেন, শুনে আমার কাছে খুব দুঃখ লাগছে। এখন আমাদের দেশে আহলে কোরআন নামে একটা দল বাইরেছে। আহলে কোরআন, কোরআনকে যারা জবাই করে দেয় এরা হলো আহলে কোরআন। এরা বলতেছে নামাজ পড়তে কোরআন শরীফের মধ্যে কোথায়ও নাই, একটা জায়গায়ও কোন হুজুররা দেখাইতে পারবে না যে নামাজ পড়ো, নামাজ পড়ার কথা নাই। এই জন্য তার মুরিদরা, বড় বড় শিক্ষিতরা, এরা শিক্ষিত বড় বড় ডিগ্রিওয়ালা, এরা এখন নামাজ ছেড়ে দিচ্ছে। সবাই কোরআন শরীফে খুঁজে দেখে নামাজ পড়ার কথা নাই। কি আছে? আকিমুস সালাহ, নামাজ নয়, কায়েম করো। সালাত অর্থ দোয়া। সালাতের 4টা অর্থ আছে। সালাত অর্থ দুরুদ, সালাত অর্থ নামাজ, সালাত অর্থ দোয়া। কিন্তু তারা ওইটা নিয়ে নিছে সালাত অর্থ দোয়া, অর্থাৎ বাস দোয়া করবা, নামাজ পড়া লাগবে না। এখন এই আহলে কোরআন যারা বিশাল এক নাফরমানরা, অনেকগুলি যুবকদের মাঝখানে এই তাদের এই মিশনটা চলছে। হাজারো যুবক, শিক্ষিত সমাজ, এরা নামাজ ছেড়ে দিচ্ছে। দলিল কি? কোরআনের মধ্যে নামাজের কথা নাই। কত ফিতনা! তারা আহলে কোরআন। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, নামাজ পড়তে আল্লাহ বলে নাই? কি বলেন আপনারা? কি বলেন? আকিমিস সালাহ, নামাজ। তুমি ইমানদার বলে তোমার প্রকাশ করতে হলে তুমি মুখে মুখে, মনে মনে, আপনাদের এই দেশে আছে কিনা, ভান্ডারি নাম শুনছেন না? ভান্ডারি শোনেন নাই? এগুলো নাম না শুনছে এমন মানুষ কি আছে নাকি? এগুলোর নাম না শুনলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না। আমাদের এলাকায়, আমাদের দেশের একজন লোক, কিন্তু বাবা উনি ভান্ডারি বলার পর উঠে গেছে দেখি। তো পরে আমাদের বাড়ির পাশেই লোকটা নামাজ পড়তো সবসময়, মসজিদে যে নামাজ পড়তো। পরে উনি নামাজ ছেড়ে দিছে। নামাজ ছেড়ে দিচ্ছে, তাকে জিজ্ঞাসা করলো যে আপনি এখন মসজিদে আসেন? উনি বলে আমি এখন মাইজ ভান্ডারি মুরিদ হয়েছি, আমার পীর বাবা বলছে নামাজ পড়লে তুই আমার কাছে আসছিস কি লাইয়া, আমার কাছে যখন আসছিস তোর নামাজ লাগবে না, আমি তোর পার করে নিব। বুঝছেন? যেটার বাস্তব সাক্ষী আমি নিজে। তার পীর বাবা বলছে নামাজ লাগবে না, সে তরাই আনি। এরকম আজে বাজে আমাদের এই সমাজে বহু মানুষ আছে। আল্লাহ পাক বলছেন নামাজ পড়ো, নামাজ কেন? ইসলামের পরে প্রথম কাজটাই হলো নামাজ। আর আল্লাহ পাক বলতেছে ইন্নাস সালাতা তানহা। এই যে দেশ যত অপকর্ম হচ্ছে, পহেলা বৈশাখে, 21শে ফেব্রুয়ারিতে, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবসে, পহেলা ফাল্গুনে যা যা কিছু হয়েছে, এগুলি সব কিছু ম্যাক্সিমাম সব বেনামাজির দল। সব এরা নামাজ পড়ে না, তাদের কাছে নামাজ নেই। সকালবেলা যারা 21শে ফেব্রুয়ারি, হায় আমি কি তোমাকে ভুলিতে পারি বলে লাল পায়ের শাড়িটা, সাদা শাড়িটা পরে শহীদ মিনারের দিকে যে এখন লাইন ধরে যাচ্ছে হুরগেলমানরা, তুমি 21শে ফেব্রুয়ারি কইরা কি করলা? কোটি কোটি টাকার ফুল সেদিন 21শে ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশে সব শেষ হয়ে গেছে। কোটি কোটি টাকা, অপসংস্কৃতিক সবকিছু। নামাজ নাই, তুমি সকালবেলা ফুল দিতে গেছ তাদেরকে বরকত দেওয়ার জন্য। দোস্ত, এই সমাজের থেকে এখন নামাজটা উঠে যাচ্ছে। অন্য কিছু আছে কিন্তু নামাজ উঠে যাচ্ছে, নামাজ পড়বে না। উপদেষ্টা বলেন, অমুক বলেন, তমুক বলেন, অফিসে বলেন, যত জায়গার মধ্যে যাবেন, বড় আফসোস হলো নামাজের সময় তারা নামাজ পড়ে না। যেদিন এই দেশের মানুষেরা, বড় বড় সমস্ত জিম্মাদারিরা, দায়িত্বওয়ালারা, যখন মেম্বার, চেয়ারম্যান, এমপি
উপদেষ্টা, মন্ত্রী, মিনিস্টার, তারা যখন এই দেশে নামাজ হবে, ডিসি, এসপি সহ, তখন সেই দেশে শান্তি আসবে। তার আগ পর্যন্ত শান্তি চোখে দেখবেন না। আগে মানুষকে নামাজি বানান। এই ওয়াজ বেশি করেন। এখন যুব সমাজ নামাজ ছেড়ে দিছে, জায়গায় জায়গায় বসে বসে ফেসবুক, মোবাইল, এটা সেটা বসে আড্ডা। সারাটা বাজারের মধ্যে হাজার হাজার ক্রেতা আর বিক্রেতা, দোকানের অভাব নেই। নামাজের সময় মসজিদের মধ্যে নামাজই নেই। তার মানে নামাজ কি? এখন নামাজটা এটা কোনো একটা ব্যাপারই না। একটা নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, পড়লে মোমেন থাকবো, আর নতুবা হবো না, এটা তো হতে পারে না। নামাজ এটা মনের ব্যাপার, পড়লে পড়লাম, না পড়লে নাই। আমি তো এমনি আদমশুমারিতে আমি মোমেন, মুসলিম। দুঃখ এই জন্য আল্লাহ পাক বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা পাওয়ারফুল ইবাদত। কেন মানুষ এত অপকর্ম করে? ছেলে মেয়ের সাথে অবৈধ প্রণয় সম্পর্ক, মেয়ের সাথে ছেলে চলে যায়, ছেলের সাথে মেয়ে চলে যায়, আশপাশের সমস্ত দুশ্চরিত্র মানুষের মধ্যে জেনা, ব্যভিচার এইভাবে চলছে। কেন? তাদের মধ্যে নামাজ নাই। কারণ আল্লাহ পাক বলছেন, নামাজ যদি কেউ পড়ে থাকে, সে ব্যভিচার হতে পারে না, সে জিনাখোর হতে পারে না, সে অপকর্ম করতে পারে না, কারণ তার মধ্যে নামাজ নেই। এই জন্য মানুষকে নামাজি বানান। সমাজে বাজারের সবচেয়ে বড় কাজ হলো নামাজ। নামাজ পড়ে আপনার ব্যবসাকে কেন্দ্র করে আপনি নামাজ ছেড়ে দিলেন, অথচ কাস্টমার ছাড়লেন না। এরকম আছে নাকি আপনার বালাসুর বাজারে? অনেকদিন আগের একটা কথা আমি বলতাম। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলী, নাম শুনছেন ওনার? শুনেন নাই? কেটা কেরা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী নাম শুনেন নাই? কে কে আছেন দেখি? আপনি শুনেন নাই? তা আমি কি বলতেছি এই যদি বুঝেন নাই, আমি দেখলাম যে আপনারা ওয়াজকে আসলে মনোযোগ সহকারে শুনেন কিনা। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলীর নাম আমরা সবাই শুনছি। একজন আল্লাহওয়ালা বুজুর্গদের নাম শুনলো বরকত হবে, ফায়দা হবে। বন্ডদের নাম শুনলে বরকত হবে না, ঈমান হারা হয়ে যাবে সেখানে। তিনি বলতেছিলেন, দিল্লিতে একজন ব্যবসায়ী, ঘি ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, মুসলমান, হিন্দুরাও আছে অনেক বড় বড়। একজন কাস্টমার আসছেন হিন্দু, সে ওনার থেকে 40 মণ ঘি ওই সময়ে কেনার জন্য দরপত্র করতেছে। কয় মণ? আপনাকে এদিকে তো আপনারা ঘিটি, কারণ আপনাকে ভাগ্যকুলের ঘি, মিষ্টি, অমুক তমুক, এটা সেটা কত কিছু, আপনার ঘি চিনেন না। সে 40 মণ ঘি দাম করেছে, লেনদেন হবে, টাকা পয়সা দিবে ইত্যাদি, নিশ্চয়ই অনেক লাভ হবে, খরিদ্দারও লাভ হবে, বিক্রেতাও লাভ হবে, লাভবান হবে। এমন সময় মসজিদে আজান হলো। আজান হওয়ার পরে ওনার এগুলি হিসাব নিকাশ করে মাল বুঝাই দিতে গেলে অনেক সময় লাগবে। মহাজন সাহেব বলছে, ভাই এই জন্য আপনার টাকাটা আমি বুঝাই নিতে পারলাম না, আপনার কাছে টাকাটা দিয়ে গেলাম, মালটা আমার ঘরে রয়েছে, নামাজের টাইম হয়ে গেছে, আমি ওযু করব, জামাত ধরবো, আমি আপনার জন্য আর এখন সময় দিতে পারবো না। 40 মণ ঘি ওই জমানায় বিক্রি করলে ভালো একটা প্রফিট হবে। এত বড় লাভটাকে উনি ছাইড়া দিয়া, উনি টাকা ওর কাছে দিয়া উনি মসজিদে চলে গেছে। দেখেন মুসলমান কাকে বলে। মসজিদে ওযু ইস্তেঞ্জা সেরে নামাজ পড়া, তাসবিহ পাঠ করে খাতিল জামাম আসছে দোকানে, আইসা দেখে যে ওই হিন্দু খরিদ্দার ওই বেটা বইয়া রয়েছে, এখন এত আর নামাজ নেই, এতক্ষণ ঘুরছে, পায়চারি করছে, আর 2 আঙ্গুলের চিপার ওইটা মাঝে মধ্যে একটু টানছে। কি ওইটা কি চিনেন না? আচ্ছা, ওইটা টানছে আর ঘুরে গাড়ে। আইসা দোকানদার যখন দোকানে বসলো, আইসা বলে, ভাই আমি তো অন্য কোথাও যাই নাই, ঘিটা আপনার থেকেই নিব। আরে বাবা, এত সময় আপনি বসে রয়েছেন, সময়ের দাম আছে না? আরো কত দোকান আছে, আপনাদের জাতি ভাই তো অনেক দোকান আছে হিন্দু, আপনি বসে রয়েছেন। কয় জি আমি বসে রয়েছি, আমি আপনার থেকে মালটা নিব।
এটা আমি সিদ্ধান্ত নিচ্ছি। কেন আমার থেকে মালটা নেবেন? এত সিদ্ধান্ত আপনার সময়? বলে দেখেন আসলে এটা একটা আমার ভিতরের কথা, এটা আপনাকে বলি। যেহেতু আপনার থেকে আমি মালগুলি দাম দস্তুর করেছি, আপনি আমাকে মালটা বুঝিয়ে দিবেন। 40 মণ ঘিয়ের মধ্যে কিছু 2 নম্বরই হতে পারে, কিছু ভেজাল মালও থাকতে পারে, মাফি কিছু কম বেশিও হইতে পারে। আমার বিশ্বাস হলো যে লোকটা তার ধর্মের প্রতি, তার নামাজের প্রতি, তার আল্লাহর প্রতি এত অগাধ বিশ্বাস, সে এই টাকার মায়া না করে সে চলে গেছে তার ডিউটি আদায় করতে। এই লোকটা আমাকে ঠগাবে না। এটি বলছে কোরআন, এটি বলছে হাদিস। মুসলমান, তোমার চরিত্র ঠিক করো, তোমার আখলাক ঠিক করো, তোমার মুআমালা ঠিক করো, তোমার মুআশারা ঠিক করো, তোমার ইবাদত ঠিক করো। দেখবে অমুসলমানদের কাছে যে দাওয়াত দেওয়া লাগবে না, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার আমল দেখে তারা মুসলমান হয়ে যাবে। এখন হয় না কেন? দোস্ত, আজ থেকে প্রায় কয়েক বছর আগের কথা, আমার মসজিদ থেকে আমি বেরিয়েছি দুপুরে জোহরের পরে, একটা প্রয়োজনে যাচ্ছি, খুব রিক্সায় উঠে একটু দূরে যাওয়ার পরে ওইখানে আরেকটা মসজিদ, একটা লোক দাঁড় করাইছে রিক্সাটা সালাম দিয়ে, হুজুর অনেকদিন থেকে আপনার কাছে একটু কথা বলবো, আপনাকে পাইছি, অনুগ্রহ করে রিক্সা থামান। আমি বলছি বাবা রিক্সা থামাবার সময় নেই, আমি যেখানে যাবো খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে। বলে তাহলে আমি আপনার পাশে রিক্সায় উঠি একটু। ঠিক আছে উঠো। রিক্সায় উঠো। সে আমার পাশে উঠছে। উঠার পরে বলতো যে আমি একটা কথা বলার জন্য, আমি একটা হিন্দুর ছেলে, মনে রাখবেন কথাগুলি, আমি কথাগুলি অনেক আসে না, সবসময় প্রসঙ্গে আসতেছে। হিন্দুর ছেলে, আমি মুসলমান হয়েছি, অনেক দিন হয়ে গেছে। সে শিক্ষিত ছেলে, ছাত্রদেরকে বেইস পড়ায়। আমার মা বাবা তারা মুসলমান। আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমি ইসলাম গ্রহণ করেছি, নামাজ পড়ি, সবকিছু করি। আমি মনের থেকে বহুদিন পর্যন্ত চিন্তা করতেছি আমার মা বাবাকে একটু দাওয়াত দেই, তারা যদি ঈমানটা গ্রহণ করতো কতই না ভালো হতো। বাবাকে যতবারে বলছি, অনেকবার বলছি, বাবা শুনতে চায় না। একদিন বাবা আমাকে বলে রাগ করে, কই দেখ তুই তো মুসলমান হইছস, যেই দলে গেছিস তুই, এরা ভালো মানুষ না। আমার দোকান আছে, যখন নামাজের সময় এরা তো সব দিকে, আমিও নামাজ পড়ি না, আমি অমুসলমান, তারাও নামাজ পড়ে না, এরা সব ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, তো কি মুসলমানের দাওয়াত দিতে আসো তুই আমাকে? আমি লজ্জায় পড়ে গেছি। বাস্তব কথা, তোমার বাবা তো ঠিক কথা বলছে, কি জবাব দিবা তাকে? তুমি হিন্দুর ছেলে মুসলমান হইছো, তোমার কাছে তার এত কিছু বলার মতো নাই। দোস্ত, এরকম মুসলমান, এরকম মোমেন হওয়া আল্লাহ চায় নাই। আল্লাহ পাক চাইছিলেন তুমি ওই মুসলিম হও, শুধু মোমেন হইস না। ব্যবসার সময় ব্যবসা করবা, আল্লাহর ইবাদত করবা না তুমি। তোমার মতো তোমার আশপাশে অমুসলমানরা সব যে ক্যাটাগরি, তোমরাও সেই ক্যাটাগরি, তাহলে তারা কি দেখে তারা মুসলমান হবে? কি দেখা? তুমি বকাটে দুষ্ট। অমুসলমানদের তারা দাড়ি রাখবে না, কথা বলতেছি, কষ্ট হইতেছে। তারাও দাড়ি নাই, নামাজ নাই, প্যান্ট শার্ট পরে। আমাদের মুসলমানগুলি এরকম কামানেওয়ালা, আপনি চিনতে পারবেন না সে কি মুসলমান না সে কি কাফের, চিনার কোনো উপায় নেই। ও নামাজ পড়ে না, এও নামাজ পড়ে না, ও দাড়ি কামানোওয়ালা, সে দাড়ি কামানোওয়ালা, সে প্যান্ট পরা, ও প্যান্ট শার্ট পরে, একই অবস্থা। তাহলে আপনাকে কেমনি বুঝবে যে আপনি মুসলমান? বুঝার উপায়টা কি? সাহাবাই কেরামদের জমানায় কি এরকম ছিল? একজন সাহাবী কি এরকম আপনি দেখাইতে পারবেন যে যারা মুসলমান হয়েছে, যার কাছে রসুলের সুরত সিরত, তার মধ্যে রসুলের সুন্নত আসে নাই? একজন নাই। এখন আমাদের সারা দেশ ব্যাপী আফসোস লাগে, সারা দুনিয়া ভাষা